গ্রীষ্মকালীন ছুটি শেষে আজই ছিল স্কুল খোলার প্রথম দিন, কিন্তু আনন্দের সেই দিনটি নিমিষেই রূপ নিল এক ভয়াবহ ট্র্যাজেডিতে। সোমবার সকাল 7:37 শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইনের দক্ষিণাঞ্চল। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.8। এটি চলতি বছরের দেশটির সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ফিলিপাইনের ভূকম্পবিদ্যা ইনস্টিটিউট জানিয়েছে, ভূকম্পটির উৎপত্তিস্থল ছিল সারাঙ্গানি প্রদেশের মাসিম শহর থেকে 32 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, সাগরের তলদেশ থেকে 33 কিলোমিটার গভীরে। এই ভয়াবহ দুর্যোগে এখন পর্যন্ত 12 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন 2 শতাধিক মানুষ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বন্দরনগরী জেনারেল সান্তোসে, যেখানে প্রাণ হারিয়েছেন 7 জন। স্কুল খোলার দিনে পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে আহত হয়েছে। জেনারেল সান্তোসে একটি 2 তলা স্কুল ভবন ধসে কয়েকজন শিক্ষার্থী ভেতরে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও শহরটিতে অন্তত 7 জন নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকায় প্রায় 1 মিটার উচ্চতার সুনামি আঘাত হানে। এর উচ্চতা এতই বেশি ছিল যে পার্শ্ববর্তী মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতেও কম্পন সহ ছোট আকারের সুনামির ঢেউ শনাক্ত করা হয়েছে। দুর্যোগের কারণে জেনারেল সান্তোস আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং বাতিল করা হয়েছে অন্তত 17টি অভ্যন্তরীণ ফ্লাইট। ঘটনার পর ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়র উদ্ধার কাজ জোরদারের নির্দেশ দিয়ে বলেছেন, জাতীয় সরকার কাজ শুরু করেছে, আমরা মিন্দানাওবাসীকে একা ছেড়ে দিব না। ভৌগোলিক কারণে প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত ফিলিপাইন বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ দেশ। নিখোঁজদের উদ্ধারে বর্তমানে সেখানে জরুরি উদ্ধার অভিযান চলছে।